সবার ভাগ্য একরকম হয় না, সব নারীর ভাগ্য একরকম হয় না। সবাই চাইলেই ভাগ্যবতী হতে পারে না, রাজরানী হতে পারে না। সবাই চাইলেই তার মনের মতন করে জীবনযাপন করতে পারে না। আমি সেরকমই একজন ব্যক্তি যে প্রথম একটা ভিডিওতে বলেছিলাম আমার অনেক অনেক দুঃখ কষ্ট আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। শুধু দুঃখ কষ্ট না, আমি বাস্তবের সাথে কতটা লড়াই করে বাঁচি সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। বাস্তবতার কাছে আমি এতটাই হেরে যাচ্ছি যে প্রতিদিনে যে এত কষ্ট করি, এত কাজগুলো করি, আমি এগুলো ভিডিও করে আপনাদেরকে আমি দেখাতে পারছি না, কারণ আমার কেউ নাই আমাকে ভিডিও করার মতন। আমি নিজ থেকে যতটুকু ভিডিও করি শুধু রিলই আপলোড করা যাবে, তাছাড়া কিছু না। আর যা করা যাবে ওটা লং ভিডিও হিসাবে অতটা ভালো হবে না। কি করব বলুন? তারপরও একজনকে ধরে কোনো মতে একটু ভিডিও বানিয়েছিলাম, তাও ভালো হয়নি, কারণ সবাই কিন্তু ক্যামেরা ভালো করে ধরতে পারে না, ভালো ভিডিও বানাতে পারে না। আমার খুব ইচ্ছে, জানি না কেন হয়েছে, আমার কষ্টগুলো আমি যতটা পরিশ্রম করি এগুলো আমি ভিডিও আকারে শেয়ার করে রেখে যেতে চাই। যদি কখনো মারাও যায় সবাই যেন বুঝতে পারে যে এতটা কষ্ট একটা মেয়ে করতে পারে। আমার সাথে যারা চলাফেরা করে বা আমাকে যারা খুব কাছ থেকে দেখেছে তারা জানে যে আমি প্রত্যেকটা দিন কতটা কাজ আর কতটা কষ্ট করি। এমন দিন নাই যে আমার কাজ শেষে রাতের বেলা হাত ব্যথা করে, আঙ্গুলগুলো সব ব্যথা করে। এমন দিন নাই যে কাজ করার শেষে রাতে আমার গায়ে জ্বর চলে না আসে। এমন এমন দিন আছে আমার এত পরিমাণে শরীর অসুস্থ লাগে, তা নিয়েও আমি একবেলা বসতে পারি না, আমি ঠিক মতন একবেলা ভাত খেতে পারি না, আমি এতটা পরিশ্রম করি। সবাই বলে আপনি হয়তো সঠিক পরিশ্রমটা করতে পারেন না, আসলে সেটা না। আসলে আমার পাশে কেউ নেই, আমি একা। একটা কথা জানেন, কখনোই একা বড় হওয়া যায় না, 10 মিলে কাজ করলে সেটা বড় হওয়া যায়, বা কেউ যদি আপনাকে সাপোর্ট করে তাহলেও অনেক কিছু করা যায়। বাট আমার জীবনে এমন কেউ নাই যে যে আমাকে সাপোর্ট করবে। আসলে অনেক কষ্ট করি, অনেক স্ট্রাগল করি যাতে আমি একটা জীবনে নারী উদ্যোক্তা হতে পারি। জানি না হতে পারবো কি না। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আপু আপনি এত কষ্ট কী করেন? আসলে আমি অনেক অনেক বেশি কষ্ট করে আমার সংসারের রোজগার আমি করি। আমার সংসার যদি আমি একদিন পরিশ্রম না করি তাহলে আমার সংসার চলবে না, এরকমই হবে। আর অনেক কথাই আছে যেগুলো এখন আমি আপনাদেরকে শেয়ার করব না, আপনারা বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখুন, আস্তে আস্তে আমি ঠিকই আপনাদের কাছে শেয়ার করব। আর একটা কথা হলো, সেটা হলো আমি প্রতিনিয়ত আপনাদেরকে কেন লং ভিডিও এবং আমার লাইফ স্টাইলগুলো শেয়ার করতে পারি না জানেন? আমার একটা ভালো ক্যামেরা নাই, একটা ভালো মোবাইল নেই, এবং আমাকে কেউ ভিডিও করার মতনও মানে করে দেবে এরকমও কেউ নেই। মানে আমি যে কত কষ্ট, আমার অনেক ইচ্ছা ছিল আমি ব্লগ আকারে আমার কষ্ট এবং আমার কাজগুলো ফুটে তুলবো সবার মাঝে, কিন্তু আমি ব্যর্থতা মানে হেরে গেলাম, আমি পারলাম না, কারণ আমাকে কেউ ভিডিও করে দেওয়ার মতন নাই। আমার ফোনটাও অতটা ভালো না, যতটুকু হয় একা একা করি। সকালে যখন ঘুম থেকে উঠি আমি ব্রাশ করে নামাজ পড়ে আমি চলে যাই কাজে, আর সেই কাজ শেষ হয় রাত 3টা বা 4টার পরে। এই পর্যন্ত আমি কী কী করি আপনারা জানেন? সকালে উঠে আমি আমার বাসার সব কাজ করি, তারপরে আমার বোনের বাসার কাজ করি, সব কাজ করি। কাজ করার পরে তারপরে আমি কেক বানাতে যাই, কেক বানাই, বাসা রান্না করি। কেক বানানোগুলো ওগুলো সব একা একা করতে হয়, কেউ নাই আমার হেল্পিং। করার পরে তারপরে ওগুলো প্যাকেটিং করে আমি নিয়ে যাই। আমি বসুন্ধরাতে একটা স্টল দিই, মানে সেটা বাহিরে বসি, ওখানে আমি এই দোকানটা দিই। ওখানে আমি রাত 10টা পর্যন্ত এত গরম ঝড় বৃষ্টির মাঝে বসে ওগুলো সেল করার পরে বাসায় আসি রাতে 11টা 11:30টার পরে। তারপর এসে আবার আমি কাজ করি। কী কাজ করি? আমি রান্না করি, বাসা গুছাই, রান্না সব শেষ করে তারপরে আমি ঘুমাই 3টা 4টা পরে ঘুমাই। আবার আমি ভোর 6:30 7টার দিকে উঠি। তাহলে আমার কষ্টটা কতটা বেশি আপনারাই বলেন। আর এই সবগুলি আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, বাট আমাকে কেউ ভিডিও করে দেওয়ার মতো নাই বলে আপনাদেরকে আমি প্রতিদিনই এই ব্লগ ভিডিওগুলো আপলোড মানে দিতে পারতেছি না, তবে চেষ্টা করব। আর এত ব্যস্ততার মাঝে আমি ভিডিও বানাবো কখন এডিট করবো আর কখন বা আপনাদেরকে দেখাবো, তাই মনে মনে চিন্তা করেছি কোনো ভয়েস টয়েস দিব না, একবারই ভিডিও করে একবারই ভয়েস দেবো, এডিট করার দরকার নেই। এভাবেই করে যাব, আল্লাহ তাআলা যা আমার ভাগ্যে লিখে। আর এই যে দেখেন এখন আমি কেক বানাবো, আমি এই ছোট্ট একটা মেশিন দিয়ে 5টা 7টা 10টা কেক একটা বানাই, আবার ওই মেশিনটার কাটা 2টা আমি আবার ওয়াশ করে আবার একটা বানাই, এরকম করে আমি কেকগুলো
কেকগুলো বানাই, তারপরে আমি সেল করতে নিয়ে যাই বা আমার অর্ডার থাকলে বানাই। তারপরে বাসার রান্না ফাঁকে ফাঁকে, যেমন আজকে আমি ডিম ভুনা করেছিলাম, মানে এই ফাঁকে ফাঁকে আবার রান্নাও করি। এদিকে চুলাতে আমি ওভেনে আমি কেক দিয়ে আসছি, আর এদিকে আমি আবার রান্না করতেছি। আমার বাসায় আমাকে একজন একটু হেল্প করে, বা ওর আবার পড়াশোনা আছে, সবসময় হেল্প করতে পারে না। আর রান্না বান্না সব কিছু শেষ করে তারপরে আমি গোসল করব, নামাজ পড়বো না, আমি কেক নিয়ে যাব, মানে আমার টাইম শেষ হয়ে যায়। তারপর কী করে জানেন, আমি না খেয়ে, আমার পানি খেতেও মনে থাকে না, আমি চলে যাই আমার কেক নিয়ে আমার দোকানে। আর আমি কেক নিয়ে যে দোকানে যাই, কিভাবে সেল করি, কোথায় কি করি, এগুলো ভিডিও আমি আপনাদেরকে মানে দিব। আর একটা ভিডিওতে তো সব কিছু দেওয়া সম্ভব না, আর তাহলে অনেক বড় লং হয়ে যাবে, আর আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না। আজকে ভিডিওটি একটু লং হয়ে গেছে, দয়া করে একটু সবাই দেখবেন এবং আপনাদের মূল্যবান কমেন্টটি জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। আর একটা কথা হলো, দেখুন এই যে কেকগুলো আমি কেকগুলো বানাই, এগুলোর জন্য যে কত জিনিসপত্র নষ্ট হয়, এগুলো সব আমাকে ওয়াশ করতে হয়, আমার কোনো হেল্পিং কেউই নেই, সব কিছু আমার একা করতে হয়। তাহলে বুঝেন যে আমি কতটা স্ট্রাগল করি নিজের জন্য না। আমি যদি অসুস্থ হই, আমি একটা ওষুধ কিনে খাই না, মানে আমি এরকমই, আমি এত কষ্ট করি শুধু আমার কিছু প্রিয় মানুষের জন্য। আসলে তারাও বুঝে না, আমি যদি মারা যাই আমার মনে হয় না তারা আমার জন্য দোয়া করবে বা আমার কথা ভাববে, কিন্তু হয়তো ভাবতেও পারে, আমি জানি না, কিন্তু তাদের আচরণ আমাকে অনেক অনেক বেশি কষ্ট দেয়, যাদের কারণেই আমি আজকে পেজটা খুঁজি, যে সব কিছু আমি শেয়ার করে যাব, যাতে আমি মরে গেলে ওরা সবাই এগুলো দেখতে পারে। হ্যাঁ, কাজ শেষ, নামাজ পড়ে এবং এখন আমি রেডি হব, রেডি হয়ে আমি কেক নিয়ে চলে যাব আমার স্টলে। এগুলো আমি সেল করে আমি আসবো রাত 11টার পরে। আর বাকি অংশ ভিডিওটুকু আমি আপনাদেরকে পরে দেখাবো। এই যে আমি কেক নিয়ে এখন বেরিয়ে যাব। আর সব ভিডিও একসাথে দিলে ভিডিওটা আরও বেশি লং হয়ে যেত, কারণ আমি একা অনেক অনেক বেশি কাজ করি। আজকের এইটুকু ভিডিও দিয়ে আপনারা কতটুকু বুঝতে পারলেন আমি জানি না, তবে কেউ কোনো বাজে কমেন্ট করবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।